জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে? প্রশ্ন নিয়ে অনেক ধরনের সমস্যা রিসেন্টলি তৈরি হয়েছিল, এখন সেটা সলভ হয়েছে, বাট সর্বশেষ সিদ্ধান্ত কি? কেননা প্রশ্ন কিন্তু বর্তমানে কাজ হচ্ছে এবং প্রশ্ন ছাপানো হচ্ছে, প্রশ্ন খুব শীঘ্রই এটার কাজ কমপ্লিট হবে। তোমরা প্রায় 4.5 লাখ শিক্ষার্থীর জন্য প্রশ্ন তৈরি করা হচ্ছে এবং প্রশ্ন নিয়ে আরও বেশ কিছু কনফিউশন রয়েছে। এই ভিডিওতে আমি সব ক্লিয়ার করব ইনশাল্লাহ, যে প্রশ্নের ব্যাপারটা আসলে কী করছে তারা, কঠিন করবে, সহজ করবে, কিভাবে, কোন নমুনায় কোশ্চেন করবে, কোন প্যাটার্নে কোশ্চেন থাকবে, সব কিছু। যারা এই বিষয়গুলো নিয়ে কনফিউজ তারা শেষ পর্যন্ত দেখতে পাবে, যারা জানো অলরেডি তারা পড়ালেখা করো, দরকার নেই ভিডিও দেখার। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষা কোর্সে জয়েন করতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। এই শিটগুলো থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষা কমন আসবে ইনশাআল্লাহ। তার সাথে আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, সেগুলো দাও। দৈনিক 600-700 এমসিকিউ শেষ করো, যে কোনো মূল্যে 600-700 পড়ো। দেখবা যে এই 10 দিনও তুমি ভালোটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবা। আর ভালোটা প্রস্তুতি পরীক্ষা কেন্দ্রে গেলে মোটামুটি 50-60 মার্ক দাগায় আসতে পারবা, যেটা তোমার ভালো কলেজ ভালো সাবজেক্ট নিশ্চিত করবে। ট্রাই করো তোমার জায়গা থেকে বর্তমান সময়টাকে, কি করবা এগুলো নিয়ে চিন্তা না করে শুরু করে দাও। বাংলা শিটটা আগে ডাউনলোড করবা, সহজ বিষয় দিয়ে আগে শুরু করো। বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, দেন গ্রুপ সাবজেক্ট পড়ো আস্তে আস্তে করে। প্রতিদিন 600-700 করে পড়ো, দেখবা যে তোমার ভালোটা প্রস্তুতি হয়ে গেছে 10-12 দিনের মধ্যে। তো এবার কথা বলি যে তোমাদের প্রশ্ন প্রসঙ্গে। আর যারা কোর্সে জয়েন করতে চাও, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার দেওয়া রয়েছে লাস্টে 78, ওইখানে 230 টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার নাম, তুমি কোন গ্রুপ থেকে পরীক্ষা দিচ্ছ, এইচএসসি গ্রুপ সেটা বলো, আর তুমি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, অথবা স্ক্রিনশট শেয়ার করো, কোর্স পেয়ে যাবো তুমি সাথে সাথে। একটু সময় লাগবে, কারণ অনেক মেসেজ, অনেক শিক্ষার্থী কোর্সে জয়েন করছে, প্রায় অলমোস্ট 10K, সো একটু সময় দিতে হবে। এবার আমরা কথা বলি যে প্রশ্নের বিষয়টা নিয়ে। প্রশ্ন একটা কনফিউশনের জায়গা তৈরি করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি বলেছিলেন যে প্রশ্ন এবার আমরা অনেক সৃজনশীলতা আনবো, আমরা অনেক প্রকার ক্রিয়েটিভিটি আনবো। লাইক কেমন ক্রিয়েটিভিটি? তিনি বলছেন যে বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। এটা উদাহরণ আমি ফেসবুকে দিয়েছেন, মনে পড়ে। এখন তিনি কথাটা এভাবে বলবেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, মানে সরি, এখানে তিনি বলবেন যে আমাদের পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এই ব্যাপারে কনফিউশন সবচেয়ে বেশি তৈরি করেছিলেন। তিনি বলেছেন যে প্রশ্নের মধ্যে সৃজনশীলতা আনবেন, ক্রিয়েটিভিটি আনবেন, প্রশ্নকে একটু অন্য ধাঁচে ঘুরে পেঁচায় তিনি দিতে যাচ্ছেন। এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশনও তৈরি হয়েছিল। এবং যদি এমনটা হইতো তাহলে বিষয়টা এভাবে হইতো যে তিনি একটা সহজ প্রশ্ন, যেমন ধরে নাও যে তোমার নাম কি, এই বিষয়টা এভাবে না জিজ্ঞেস করে যে তোমার মায়ের একমাত্র ছেলের নাম কি, এভাবে প্রশ্নটা আসতো, একটু ঘুরাইয়া পেঁচাইয়া, যেটা থাকে না আমরা জোকস করি, মানে বিষয়টা হচ্ছে একটু সহজভাবে না বলে একটু ঘুরাইয়া বলা, যাতে করে তোমার একটু ব্রেন খাটাইতে হয়। এইভাবে কোশ্চেন করার চিন্তাভাবনা তাদের ছিল এবং এমন কোশ্চেন প্রতি বছরই হয়, এবছরও হবে। কিন্তু এইখানে এসে মূলত সংশোধনটা এসেছে যে তারা বলেছিল যে তারা বিগত সালে কোনো কোশ্চেন দিবে না এবং তারা ক্রিয়েটিভ কোশ্চেন সবচেয়ে বেশি অ্যান্সার দিবে। এখন এই পয়েন্টে আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে জিনিসটা হবে এবং আমরা নিয়ে অনেক সমালোচনা করেছিলাম যে পরীক্ষা ঠিক 1 মাস আগে, 15 দিন আগে আপনি কেন পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করার কথা বলছেন। প্যাটার্ন মানে এই না যে সৃজনশীল আসবে, প্যাটার্ন মানে এই না যে জ্ঞানমূলক অনুধাবনমূলক আসবে। প্রশ্ন এমসিকিউ আকারে আসবে, 4টা অপশন থাকবে, ক খ গ ঘ, যে কোনো একটা সঠিক উত্তর থাকবে, তুমি ভরাট করবা, মানে এই বিষয়টা এমনই। সো প্রশ্ন এমসিকিউ আকারে আসবে, প্রশ্ন অন্য কোনো আকারে আসবে না, কিন্তু প্রশ্নটা কঠিন করবে, তারা একটু ঘুরে পেঁচাই দিবে, এইটা তারা বলেছিল। কিন্তু পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ স্যার তিনি আবার ব্যাপারটাকে ডিনাই করে বলেন যে না, আমরা প্রশ্নের মধ্যে কোনো চেঞ্জ আনবো না, আমরা পরীক্ষার প্রশ্ন যেমনটা ছিল তেমনটাই রাখবো। যেভাবে গত বছর প্রশ্ন করেছি তার থেকে একটু হালকা কঠিন হতে পারে বা ওইভাবেই থাকবে, খুব বেশি চেঞ্জ আসবে না, আমরা ক্রিয়েটিভ কোশ্চেন বা এই বিষয়গুলো খুব কম রাখবো। কেন এটা রাখবো তার ওটা তিনি কারণ বুঝিয়েছেন, মানে তোমার আনঅফিসিয়ালি তিনি ওভাবে মৌখিকভাবে বলেননি ভিডিওতে বা তিনি ইন্টারভিউতে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আবেদনই পড়ছে মাত্র 4.5 লাখ।
আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা যে 4,30,000, 38,000 না 35,000, মানে বুঝো, তার মানে যদি শিক্ষার্থী তারা যদি ফেল করে তাদের অনেক আসন ফাঁকা থেকে যাবে। আসন ফাঁকা মানে কলেজে বেতন বন্ধ, শিক্ষকরা ক্লাস করাতে পারবে না, পর্যাপ্ত স্টুডেন্ট থাকবে না, 4টা বছর কলেজ সার্ভাইভ করবে। সো তারা সেটা চাইবেন না, তারা চাইবেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন পরীক্ষা দেয়, পাস করে। এবং তারা এক্ষেত্রে যে জায়গাটা থ্রু করবে কম্পিটিশন, সেটা হচ্ছে ভালো কলেজগুলোর ক্ষেত্রে ওইখানে একটু কঠিন কোশ্চেন করবে। কোশ্চেন সবারই একই কোশ্চেনে পরীক্ষা হবে। আশা করি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় গত কয়েকদিন আগে যেটা করছে সেটা বুঝতে পারছো, যে ওই ব্যাপারটা তারা বললো, পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে এমন কোনো কিছু হবে না, স্বাভাবিক নিয়মে প্রশ্ন হবে। তাহলে প্রশ্ন কীরকম করবে সেটা একটু বলি। প্রশ্নের ক্ষেত্রে তোমরা যারা পাশ করার জন্য চিন্তা ভাবনা করছো তারা অনায়াসই পাশ করে যাবা। খুব গত বছর কোশ্চেন রাখছিল জাতীয় বাংলাদেশ স্বাধীনতা দিবস কবে, এরকমই কিছু কোশ্চেন ছিল, খুব ইজি কোশ্চেন। সো তোমরা যদি একটু পড়ালেখা করো, মোটামুটি কাজে পড়ালেখা করলে খুব ইজি কোশ্চেনও তুমি অ্যান্সার করে পাশ করে যেতে পারবা। কিন্তু তোমার যদি টার্গেট থেকে 70-80 মার্ক এবং ভালো কলেজ, তখন তোমাকে একটু পরিশ্রম করতে হবে, তখন তোমাকে বই পড়তে হবে, তোমাকে একটু বেশি এমসিকিউ পড়তে হবে, অন্য এমসিকিউর সাথে এই এমসিকিউর কানেকশন খুঁজতে হবে, দেন তুমি ওই অ্যান্সার পর্যন্ত করতে পারবা। সো প্রশ্ন একদম সহজও হবে না, তবে তারা পাস করানোর জন্য পর্যাপ্ত সহজ কোশ্চেন রাখবে। তারপরে তোমরা পাস করতে না পারো তাইলে তো তোমার কপাল খারাপ। কিন্তু পড়ালেখা করলে পাস না করা আমার মনে হয় না যে এটা অসম্ভব। তুমি যদি একটু ভালো করে লাস্ট 10 দিনও পড়ো, তোমার পক্ষে পাস করা সম্ভব। যদি বাংলা, সাধারণ জ্ঞান, গ্রুপ সাবজেক্টে পড়ে যাও, যে কয়টা পারো, ঠিক আছে, তাও তুমি পাস করতে পারবা। আন্দাজে দেখা গেলো মোটামুটি 10-12টা হয়ে যেতে পারবে। সেই হচ্ছে বিষয়গুলো। এখন সুন্দর করে পরীক্ষা দিয়ে পড়ালেখা করে, প্রশ্ন খুব বেশি কঠিন আসবে না, প্রশ্নের মধ্যে নতুনত্ব তেমন থাকবে না, বিগত সালকেও প্রায়োরিটি দেওয়া হবে এবং টপিক ওয়াইজ এমসিকিউ আসবে। আমরা যেমন প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক এমসিকিউ দিয়েছি, তবে ওইখানে প্রশ্ন একদম টপিক ওয়াইজ থাকবে না। প্রশ্নটা আমি গত ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন বোর্ড কেমন কি কোশ্চেন আসে। তোমরা চাইলে আমি তোমাদের যে কোশ্চেন আছে ওইটা আমি আবার দিয়ে দিব আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজটা চেক করো। তো এটা হচ্ছে আপাতত তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেটা। সো আমার মনে হয় খুব বেশি কঠিন প্রশ্ন হবে না, একটা ইজি কোশ্চেন হবে। তবে ভালো কলেজের জন্য মোটামুটি 70-80 মার্ক তো দরকার। ওইখানে শুধুমাত্র তারাই চান্স পাবে যারা ভালো রেজাল্ট করতে পারবে। সো ওই জায়গায় তারা একটা কম্পিটিশন শুরু করবে। 100 মার্কের একটা কোশ্চেনকে তারা 30 এরকম একটা ডিভাইড করবে, যে তারা 30টা কোশ্চেন সহজ, 30টা কোশ্চেন কঠিন, আবার 30টা কোশ্চেন মাঝারি ধরনের রাখবে, যাতে করে শিক্ষার্থীরা কারা কতটুকু পড়েছে সেটা যেন শিক্ষকরা বুঝতে পারে। একজন শিক্ষার্থী সে 80 মার্ক পাইছে, তার মানে অফকোর্স সে ভালো শিক্ষার্থী, কেননা মিনিমাম 30-40টা কোশ্চেন একটু টাফ থাকতে পারে। বাট একজন শিক্ষার্থী পাইছে 40, তার মানে সে অফকোর্স একটা অ্যাভারেজ স্টুডেন্ট, কারণ সহজ 30-40টা কোশ্চেন তো এমনি ছিল যে কেউ এমনি পারবে যারা মোটামুটি পড়ালেখা করে গেছে। তো এই পয়েন্টটা তাদের মাথায় থাকবে। আশা করি তোমরা বুঝেছো প্রশ্নের বিষয়টা নিয়ে। এখন চোখ বন্ধ করে পড়ালেখা করো, বই ভিত্তিক পড়ালেখা করো, অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক পড়ালেখা করো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ।